নামাজ আদায় করবেন। এই বসে বসে নামাজ আদায় করা জিকির বলেছেন কে? কিন্তু মসজিদে গিয়েছে আরে ওয়াতে আল্লাহু আকবার, কথা বলা কথা বলা, সারা বাজার আইতে বেটা চা খাইতারে, সারা দুনিয়া ঘুরে বেটা চা খাইতারে, মসজিদে গেলে মাজার বেড়ামে ধরেছে আরে ভাইয়া নামাজ পড়ে হবে না। চার মাযহাবের ইমাম একমত, চেয়ারে বসলে নামাজ আদায় হয় না, চেয়ারে বসলে বিনয় প্রকাশ হয় না, চেয়ারে বসলে অহংকার প্রকাশ পায়। নামাজটা বলুন তো কার? আল্লাহর সামনে বসে নামাজ কিসের? আপনি ফ্লোরে বসে নামাজ পড়বেন, চার মাযহাবের ইমাম একমত, ফ্লোরে বসে নামাজ পড়বেন, কিন্তু মসজিদের ভিতরে চেয়ার দেখলে মনে হয় হসপিটাল খুললে বইছে, মনে হয় ডাক্তারের সিরিয়ালের জন্য রোগীরা অপেক্ষা করতেছে এরকম। না না, আপনি প্রয়োজনে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন, বসতে যদি হয় আপনি আলাদা অন্যভাবে বসবেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার বানানো কথা নয়। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বললেন ওই সকল মুমিনদের নামাজ সফল কাম হয়েছে যেই মুমিনেরা নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র। নামাজের ব্যাপারে বিনয়ী এবং নম্র হওয়া লাগবে। চেয়ারে বসলে বিনয়ী প্রকাশ পায় না, অহংকার প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? আপনি অসুস্থ মানলাম, আপনি ফ্লোরে বসে নামাজ পড়েন, যেইভাবে সুবিধা ওইভাবে কিবলামুখী হয়ে আপনি নামাজ আদায় করবেন। এরপর আল্লাহ তাআলা বললেন শুয়ে শুয়ে জিকির যারা করে, আল্লাহ বললেন এই শোয়ার মাধ্যমে জিকির করতে বলেছেন কে? শুয়ে শুয়ে জিকির কেমনে করবেন? দাঁড়ায় নামাজ পড়তে পাচ্ছেন না, বসে বসে ফরজ সালাত আদায় করবেন। বসে বসে নামাজ আদায় করতে পাচ্ছেন না, এমন অসুস্থ হয়ে গেলেন, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। এই শুয়ে শুয়ে নামাজ পড়াটাকে শুয়ে শুয়ে জিকির বলেছেন কে? এই জন্য আল্লাহর বিধান মতো 3 প্রকার জিকির ফরজ, যেটা হলো নামাজের মাধ্যমে। কয় প্রকার? কথা বলেন না, কয় প্রকার? এইবার আসেন বাকি 3 প্রকার পদ্ধতিতে জিকির। নবীজির সুন্নাহ, 1 নাম্বার সমতল ভূমিতে চলবেন, তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপর দিকে উঠবেন, তখন পড়বেন কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবেন, তখন কিতা পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পদ্ধতিতে জিকির সুন্নাহ পদ্ধতিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা, নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবী আলাইহিস সালাম বলেছেন যে রাস্তা দিয়ে হাঁটতেছো, এই যে ভালুকা এই জায়গা, ও মুসলমান ইমানদারেরা, বালুকা টিএনডিটি মাঠ প্রাঙ্গণ নাকি টিএনডিটি মাঠ প্রাঙ্গণ, এই যে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করেন, আমার যুবক ভাইয়েরা গান বাজনা লাগাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া, ব্লুটুথ লাগাইয়া হাইটেন না, কখন যে মরণ হয় বলা যায় না। এই জন্য সমতল ভূমিতে চলতেছেন, অহংকার নিয়ে নয়। তখন মনে মনে পড়বেন দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? সমতল ভূমিতে চলতেছেন, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কিয়ামতের ময়দানে ওই রাস্তাটা আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে যেই বান্দা রাস্তাঘাটে চলাচলের সময় জিকির করেছে। কার? এই জায়গাটার মধ্যে বসে বসে আজকে তাফসীর মাহফিলে এই জায়গার মধ্যে বসে বসে আপনারা কোরআন তেলাওয়াত শুনছেন, হামদে বাড়ি তাআলা শুনছেন, নাত শুনছেন, বিশেষ করে নামাজের কথা, কোরআনের কথা, হাদিসের কথাগুলি শুনছেন। এই জায়গাও কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে কার দরবারে? ও মুসলমান ইমানদারেরা, এবার আপনি বলবেন হুজুর ধরলাম লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আর কোন কোন সময় জিকির করব? এইবার নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতি নবী আলাইহিস সালাম বলে দিলেন, নামাজের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার পড়বেন, এরপরে 3 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহগুলি পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ নবীজির দেখানো জিকির ভাল লাগে না, খানকার নামে জিকির এটা মজা লাগে, অথচ নবীর পদ্ধতি জিকির মজা লাগে না, এমন আশেক বাংলার জমিনে আছে না? এ কথা যারা সারা নাই। কয়দিন পরে পরে বাস ভাড়া করে পিকনিকও যাইব। কই যাইব? শাহজালাল সাহেব পড়েন যান, সমস্যা নাই, গেলে আমরা যাবো, কিন্তু বেনামাজি গিয়া লাভ কি? কথা বল ঠিক না? ও মুসলমান ইমানদারেরা, আবার একটা নিশান লাগাইয়া দিছে, তাও আবার লাল নিশান। কি নিশান? কথা কয় না, লাল নিশান। আপনারা এখন রেড সিগন্যাল, এটা কি ভালো সংকেত না খারাপ সংকেত? বিপদ সংকেত নাকি ভালো সংকেত? লাল নিশান উড়াইয়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে। ও গাঞ্জা খাইতি না? বাড়ির কাছে মসজিদ, মসজিদে গিয়ে নামাজ পড়তারে না, হে কেল্লার দরবারে যাইতো লাফায়। কথা কন ঠিক না? এরপরে আবার গান বানায়, আয়া শেখ দহলা দহলা নৌকা যাইমু কেল্লার দরবারে। মাশাআল্লাহ, কথা ঠিক আছে নি? আহারে, তুমি মসজিদে যাইতারো না আজান দেওয়ার পরে, যে ইমান তোমাকে আজান দেওয়ার পরে মসজিদে নিতে পারে না, জেনে রাখো ওই ইমান তোমাকে জান্নাতে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক না? তুমি কি করে ঘুমাও, তুমি কি করে খাও, একটা বার চিন্তা করলা না আল্লাহ তোমাকে কেন বানিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন কে? এশার সময় ঘুমায়, ফজরের সময় ঘুমায়। বুখারী মুসলিমের বর্ণনা রিয়াদুস সালিহিন ৩য় খণ্ডের ভিতরে এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, তুমি জেনে নাও মুনাফিক কারা। কয় এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকদের কাছে কঠিন হয়, মুমিনের কাছে সহজ করে দেন কে? মুসলমান ও কলিজার যুবক ভাইরা, নামাজ, আমার কলিজার যুবক ভাইরা, যুবতী বোনেরা, নামাজ নামাজ পড়বেন, পর্দা করবেন। কারণ আপনি ঘুমান ভালো কথা, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কথা কোন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনই তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো ও মানুষ, এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা। এমনই তো হতে পারে
জোহরে জানাজা তোমার এমনই তো হতে পারে, জোহরে জানাজা। ঠিক না? এই জন্য আমাদের নামাজের মাধ্যমে জিকির করা লাগবে কার? কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির করব কার? নবীর সুন্নাহ পদ্ধতিতে ধরে বরং তো জিকির করব কার? এই জিকির কি ফিরের তরিকায় না নবীর তরিকায়? জোরে কয় না কার তরিকায়? মুসলমান ইমানদাররা যে হক্কানি পীরের আল্লাহর জিকির করেন ভালো কথা, কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে, ও কথা কয় না, কথা কয় না, কথা কয় না, যারা ভণ্ডামি করে, বেড়া বেড়ি লাফালাফি করে জিকিরের নামে, এদের বিরুদ্ধে বলা লাগবে আল্লাহর ওলিরা সত্য, ওলিদের নাম দিয়ে ভণ্ডামি করে এটার প্রতিবাদ করা লাগবে। হক্কানি পীর আলী এই দেশে না আসলে ইসলাম আসতো না, এটাও ঠিক, কিন্তু হক্কানি পীর বাদ দিয়া যারা ভণ্ডামি পীর নারীদের সাথে ধরা খায়, ওই যে চিন্ময় দেখছেন না ইসকনের, এই ভণ্ডগুলা নারীর সাথে আকাম কুকামে ধরা খায়, এরা এই বাংলাদেশের জমিনে জঙ্গি প্রতিষ্ঠা করেছে। 985 কোটি টাকায় ধরা খাইছে। কয়শ? 1 টাকা 2 টাকা নাই। মুসলমান ইমানদাররা, কোন মাদ্রাসায় যদি এতগুলো অস্ত্র পাওয়া যাইতো, ওদের মন্দির থেকে, ইসকনের মন্দির থেকে যতগুলো অস্ত্র পাওয়া গেছে, যদি এই দেশে মাদ্রাসার মধ্যে যদি অস্ত্র পাওয়া যাইতো, আরে খাইছে আমারে, বেড়া বেড়ির ঘুম হইতো না, মিডিয়ার ঘুম হইতো না, হলুদ সাংবাদিকদের ঘুম হইতো না, ওদের আরামের ঘুম হারাম হইয়া যাইতো। গা ঠিক কিনা? এখন মিডিয়াতে লেখালেখি করস না কেন? ঘটনা কি? কার দালালি করো? এই দেশের খাইয়া, এই দেশের বইরা, এই দেশের ঘুমাইয়া তুমি ভারতের দালালি করো, বুঝা যায় তুমি ভারতীয় রাজাকার। কথা কোন ঠিক না? ওইদিকে ভারতের রাজাকাররা কি কয়?